বন্যা হলো এবং বিভিন্ন সময় আমরা দেখি যে পাহাড় তিন পার্বত্য চট্টগ্রাম নানাভাবে বঞ্চনা শিকার। সেখানে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ থাকলেও সেখানে সেগুলো দুর্নীতি হয়, লুটপাট হয়, সেখানে জবাবদিহিতা থাকে না। এবং আমরা পাহাড়ে একটা ভিন্ন রকম চাঁদাবাজির কথাও শুনি, সেখানে একটা আলাদা ধরনের সন্ত্রাসও আছে। ফলে সেগুলোরও সমাধান করা লাগবে। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমরা জানি পাহাড়ের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে না ভোটের সংখ্যা বেশি এসেছে, কিন্তু আমরা মনে করি যে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে কোনো না কোনো ভাবে। ফলে অবশ্যই পাহাড়ের অঞ্চলের মানুষ, বাঙালি এবং চাকমা, মারমা সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী গণতন্ত্রের প্রশ্নে এবং জুলাই সনদের প্রশ্নে তারা অবস্থান নিবে এবং আপনাদের কাজ হচ্ছে তাদেরকে সেই সচেতনতা তৈরি করা যে জুলাই সনদটা আসলে সকলের জন্য প্রয়োজন। কিভাবে পাহাড়ের মানুষ এটা দ্বারা উপকৃত হবে, যদি দেশে গণতন্ত্র সুশাসন থাকে, দেশে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে বণ্টিত হবে। এই যে দেখেন একটা সরকার 2/3 মেজরিটি পেয়ে জিতে এসেছে এবং তিনি দীপেন দেওয়ান বা তাকে সরিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে কোনো প্রতিনিধি নাই সেই মন্ত্রণালয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কবে হয়েছে আমার জানা নাই। ফলে এই সরকার এটা করতে পারছে কারণ কোনো জবাবদিহিতার আওতায় এই সরকার নেই। ফলে আমরা মনে করি জুলাই সনদের প্রশ্নে পাহাড় থেকে সমানভাবে আওয়াজ ওঠা উচিত এবং একইভাবে আমরা মনে করি পাহাড় থেকে সমতল এনসিপি সবার দল, সব জায়গায় এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি আমরা কাজ করব সকল উপজেলা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব, যাতে সেখানে আমরা জনপ্রতিনিধি বের করে নিয়ে আসতে পারি। একটা নতুন গত 50 বছর পরে 54 বছর পরে পাহাড়ে যাতে একটা নতুন জনপ্রতিনিধি পায়, তরুণ জনপ্রতিনিধি প্রায় যারা পাহাড়ের মানুষের জন্য কাজ করবে, সকল জনগোষ্ঠী জাতিসত্তার মানুষের জন্য কাজ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাহাড়ের এই যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, তাদের অধিকার বঞ্চনা, নিপীড়ন, এর প্রয়োজন রাজনৈতিক সমাধান। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। আমরা সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি কিছু আমার মনে হয় না তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা, মূলধারায় আসার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেটা যাতে সমানভাবে বণ্টিত হয় সকল জনগোষ্ঠীর জন্য। এবং পাহাড়ের যে বিদ্যমান যে দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বটাকে যারা জিয়ে রেখে সুবিধা নিতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং সকলে মিলে একটা সমাধানে এসে আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি আমরা করতে পারি। আমরা পুরনোরা পারে নাই, কিন্তু আমরা মনে করি যারা নতুন আছেন, তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদেরকে নতুন ভাবে ভাবা উচিত এবং এনসিপি তার জায়গা থেকে উদ্যোগ নেবে, কাজ করবে তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। ইনশাল্লাহ আমরা এবার নির্বাচনে একটি অঞ্চলে ইলেকশন করার অভিজ্ঞতা হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে এবং আগামী বিশেষত স্থানীয় সরকার নির্বাচনে আমরা সকল জায়গায় এনসিপির জনপ্রতিনিধি থাকবে। আপনারা সেই উদ্দেশ্যে কাজ করবেন। আজকের এই আলোচনা সভায় আসার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ।